সেই শত বছর আগের ঐতিহ্য ধরে আছে চাঁপাইনবাবগঞ্জের আরামবাগ, পোলাডাঙ্গা এবং বটতলা হাটের এই মানুষেরা। দেখতে পাচ্ছেন সেই শত বছর আগের কাঁসার থালি, গ্লাস থেকে শুরু করে বদনা থেকে শুরু করে এখানে তারা প্রতিদিন তাদের কাজ হচ্ছে এটাই। সেই কাঁসার থালি কিভাবে বানানো হচ্ছে সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখানোর জন্যই চলে আসলাম। যারা যারা কাঁসার থালি বানানো দেখেননি তারা এই ভিডিওটা দেখলে, আপনারা পুরো ভিডিও দেখলে কাঁসার থালি বানানোর এই প্রসেসটা আপনারা দেখতে পারবেন। প্রথমেই তারা কিন্তু কাঁসাগুলো গলিয়ে নেয়, গলিয়ে নেওয়ার পরে এটা গলানোর ভিডিওটা আমি দিতে পারিনি। গলানোর পরে দেখতে পাচ্ছেন কাঁসাগুলো এইভাবে আগুনে দেওয়ার পরে এভাবে তারা প্রচুরভাবে তারা হাতুড়ি দিয়ে পিটায়। পিটানোর পরে কাঁসার থালির একটা আকৃতি দেয়। আকৃতি দেওয়ার পরে কয়েকটা ধাপে একটা কাঁসার থালি, একটা কাঁসার প্লেট তৈরি হয়। সেই প্রসেসটাই দেখানোর জন্য আজকে আপনাদের সামনে মূলত এই ভিডিওটা করা। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেন, কিভাবে একের পরে এক কাঁসার থালিকে তারা কিভাবে প্রস্তুত করতেছে সেই বিষয়টা আপনারা পুরো ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই আমাদের একজন কাকা দেখতে পাচ্ছেন, সে কিন্তু এখানে এই কাজটা করতেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাঁসার থালি। এখানে হাত দিয়ে তারা কিন্তু এটা ফিনিশিং টানতেছে। তারপরে হাত দিয়ে ফিনিশিং টানার পরে কিন্তু মেশিন দিয়ে লাস্টে ফিনিশিংটা টানা হবে। দেখতে পাচ্ছেন এভাবেই একের পরে এক দেখতে পাচ্ছেন তারা মনের সুখে কাজ করতেছে কিন্তু। আর এই কাঁসার থালিগুলো এখন বাজারে মূল্য হচ্ছে 2000 থেকে 2500 টাকা কেজি। আর এই কাঁসার থালিতে যদি আপনি ভাত খান, এই কাঁসার থালিতে আপনি খেলে, হ্যাঁ আগের যুগের মানুষ মানে এখানকার মানুষ বলে এই কাঁসার থালিতে খেলে নাকি মানুষের রোগ বালাই কম হয়। দেখতে পাচ্ছেন তারা কিন্তু এভাবেই সুন্দর করে এই থালিগুলোকে কয়লার মধ্যে পুড়িয়ে পুড়িয়ে তারা পিটিয়ে পিটিয়ে এই থালিগুলোকে তারা প্রস্তুত করতেছে। দেখতে পাচ্ছেন একবারে লাস্ট পর্যায়ে মেশিন দিয়ে তারা একটা ফিনিশিং টানতেছে। দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে ফিনিশিং টানার পরে কিন্তু এই কাজটা তারা সম্পূর্ণ করে। তো যারা যারা এই ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই একটা কমেন্টস করবেন। আর যারা এই ভিডিও আগে দেখেননি, যারা এই ভিডিও আগে দেখেছেন তারাও একটা কমেন্টস করবেন। আর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য দেখার জন্য কাউসার চৌধুরী এই পেজের সঙ্গে সকলে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য প্রত্যেকেই শেয়ার করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালাম।